এই ক্লাসে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ মানে দু রকমের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ এবং আরেকটা হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেন ভিত্তিক। তো প্রথমে আমরা ইয়েস নো টাইপটা করব। তো একটা প্রশ্ন আমি তুলেছি, ডু ইউ প্লে গিটার, এটা রয়েছে। তো এই যে ইন্টারোগেটিভের এখানে প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছি, ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জটাকে করতে হলে আমাকে প্রথমে এ, ভি এবং আই এই সূত্র অনুসারে করব। ঠিক আছে, এ ফর কি? এ ফর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা, ভি ফর ভয়েস চেঞ্জ করা এবং আই ফর আবার তাকে সেই সেন্টেন্স থেকে ইন্টারগেটিভে ফিরিয়ে আনা। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। প্রথমে দেওয়া হচ্ছে ডু ইউ প্লে গিটার। ঠিক আছে, তো এটাকে প্রথমে আমাকে কী করতে হবে? এ করতে হবে। এ ফর অ্যাসার্টিভ সেন্টেন্স করবো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কী বসে? সাবজেক্ট কোনটা এখানে? ইউ। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইউ। এইবারে প্লে ছিল ভার। এখন আমাকে দেখতে হবে যে ডু ভাবটা প্রশ্ন করার জন্য ছিল। ডু যখন উঠে যাবে সে কিন্তু কী করে? প্লে ভাবটাকে পরিবর্তন করে, যে কোনো ভাব থাকবে সেই ভাবটাকে পরিবর্তন করে। তো প্রথমে দেখলাম ডু আছে, ডু থাকলে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন কিছু হবে না। যদি এখানে ডাস থাকতো তাহলে প্লেজ হয়ে যেত, এই প্লে ভার্বের সঙ্গে এস হতো, কারণ ডু এর সঙ্গে ইয়েস ছিল, তো প্লের সঙ্গে এস হতো। যদি ডিড থাকতো তখন কী হতো? এটা প্লেড হয়ে যেত, মানে প্লে ভার্বের পাস্ট টেন্স প্লেড হতো। তো এখানে আমার ডু আছে যখন, প্লে ভার্বের কোনো চেঞ্জ হবে না। ডুও প্রেজেন্ট ফর্ম, প্লেও প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ প্লে গিটার, এটা আমি অ্যাসার্টিভ করলাম। এ ফর অ্যাসার্টিভ, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পেয়ে গেছি। ঠিক আছে, এরপরে ভি ফর ভয়েস চেঞ্জ করবো। তো অবজেক্ট কোনটা? গিটার। তো প্রথমে গিটার লিখবো, শুরুতে লিখলে বড় হাতের অক্ষরে লিখতে হয় গিটার। এরপরে প্রেজেন্ট টেন্সে আছে যখন প্লেটা, তাহলে গিটারের পরে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি কী বসবে? ইজ বসবে। ঠিক আছে, আমরা জানি প্রেজেন্ট টেন্সের বিভাগ হচ্ছে কি? এম, ইজ, আর। তাই গিটারের পরে কী বসবে? ইজ। এরপরে রয়েছে প্লে ভার্বের থার্ড ফর্ম কি? প্লেড। ভিতরি বসাতে হবে এখানে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্লেড বসলো। তারপরে বাই, এবারে ইউ থাকলে ইউ হবে, ইউর পরিবর্তন হবে না। এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ। এরপর হচ্ছে আই ফর ইন্টারগেটিভ, মানে এই বাক্যটাকে আবার ইন্টারগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো আমরা জানি সাবজেক্টের পরে আমরা দেখব যে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে সেগুলোকে সামনে তুলতে হবে। এখানে ইজ দেখতে পাচ্ছি, সাবজেক্টের পরে ইজ আছে, এই ইজটাকে সামনে তুলবো। তো সামনে তুললে কী হবে? প্রথম অক্ষরটা বড় হাতের অক্ষর লিখতে হবে, ইজ লিখলাম, শুধু ইজটাকে সামনে তুলেছি। এরপর গিটার লিখবো, ইজ গিটার। এরপরে যা ছিল সেটা তুলে যাব, প্লেড বাই ইউ, প্রশ্ন চিহ্ন দিব কিন্তু। ঠিক আছে, এইটা হলো আমার অ্যান্সার। এবারে তোমরা যখন প্র্যাকটিস করতে করতে তোমাদের অভ্যেস হয়ে যাবে, মানে ওরা বুঝতে পেরে যাবে, তখন এই মাঝখানে দুটো লাইন লাগবে না, সরাসরি এই লাইন থেকে এই লাইন চলে আসবে। ঠিক আছে, তো পরে একটা করে দেখাচ্ছি। আরেকটা রয়েছে ডাজ দিয়ে রয়েছে একটা, আগে যেটা বলছিলাম, ডাজ হি রয়েছে মিট হার, এটা রয়েছে। ব্যাস, এই ভি সূত্র লাগাবো। তো প্রথমে আমি কি করব? হিটাকে আগে নিয়ে আসবো, বড় হাতের অক্ষরে লিখছি হি। এবারে ডাজ উঠে যাওয়ার সময় কী হবে? মিটের সঙ্গে এস যোগ হয়ে যাবে। ঠিক আছে, কারণ ডু এর সঙ্গে ইয়েস ছিল, মিটের সঙ্গে এস হয়ে যাবে। তাহলে হি মিটস, এবারে হার ছিল, হার বসবে। এটা হয়ে গেলে অ্যাসার্টিভ। এবারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি, তাহলে প্রথমে হারটাকে চেঞ্জ করে কী করব? সি। ঠিক আছে, সি প্রেজেন্ট টেন্সে আছে, তো সির পরে প্রেজেন্ট টেন্সে অক্সিলারি কী বসবে? ইজ বসবে। কী বসবে? ইজ, সি ইজ। পরে মিটের ভিতরে কী হবে? মেট, MET। তারপরে বাই করে হি থাকলে কী হয়ে যাবে? হিম। এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ। এরপরে করবো আই ফর ইন্টারগেটিভ করবো, মানে এই যে সেই সির পরে যে ইজ ছিল সেই ইজটাকে সামনে তুলব। তাহলে ইজ, সি, মেট বাই হিম, কোশ্চেন মার্ক দিব। ঠিক আছে, এরপরে একটা ডিড দিয়ে আমরা করি, ডিড ইউ বাই দিজ। ব্যাস, তাহলে অ্যাসার্টিভ করবো যখন প্রথমে সাবজেক্ট ইউ আসবে, ডিড উঠে যাওয়ার সময় কী হবে? এই বাই বা ভাব যে ছিল সেটা পাস্ট টেন্সে হয়ে যাবে। কেন? ডু এর পাস্ট টেন্স ডিড ছিল, ডিড উঠে যাওয়ার সময় পাস্ট ফর্মটা দিয়ে যাবে একে, অর্থাৎ বাইটা কী হয়ে যাবে? বট হবে, BOUGHT, বট। ইউ বট, এবারে দিজ। ঠিক আছে, সাবজেক্ট ভার অবজেক্ট পেয়ে গেছি, এবারে দিজটিকে সামনে তুলতে হবে, দিজ। এবারে বটটা পাস্ট টেন্সে ছিল এবং দিজটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে বটের দিজের পরে কী বসবে? ওয়ার বসবে, দিজ ওয়ার। এবারে বটের থার্ড ফর্মও বট।
তারপরে বাই করে ইউ, ফুল স্টপ। এখনও অ্যান্সার কিন্তু হয়নি। এবারে এই যে দিজের পরে ওয়ার ছিল, ওয়ারটাকে আমরা সামনে তুলব, ওয়ার দিজ বট বাই ইউ, প্রশ্ন চিহ্ন দিব। ঠিক আছে, এরপরে একটা আমি অন্য কিছু দিয়ে করে দেখাচ্ছি। এটা তো হলো ডু ডিড ডাস দিয়ে। একটা 4 নম্বর আমি একটা আর দিয়ে করে দেখাচ্ছি। আর ইউ রাইটিং পোয়েমস। ঠিক আছে, তো এটাকে অ্যাসার্টিভ করছি। প্রথমে সাবজেক্ট আসবে ইউ, এবার আরটা ইউর পরে চলে আসবে। ঠিক আছে, এখানে বাদ দেওয়ার কিছু নেই, আরটা শুধু ইউর পরে চলে আসবে। তাহলে ইউ আর বসালাম, তারপরে যেরকম ছিল, যেভাবে ছিল, যা ছিল তাই লিখবো, রাইটিং পোয়েমস। হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেছি। এবার পোয়েমস আগে লিখবো। পোয়েমস এটা প্লুরাল নাম্বার হয়েছে, তাহলে কী হবে, আর হবে, পোয়েমস আর। এবারে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে কী বসবে, বিং, বির সঙ্গে আইএনজি করবো, বিং। এবারে রাইটের থার্ড ফর্ম কী হবে, রাইট রোট রিটেন। আমরা এই ফর্ম কিন্তু এই যে ভয়েস চেঞ্জটা আগে শিখেছি, তো এখানে ইন্টারগেটিভে সেটা আমি ডিটেলস বলছি না, তোমরা আগে যেহেতু শিখেছো। ঠিক আছে, তাহলে বাই, এরপরে ইউ চলে আসবে। ঠিক আছে, এটা হয়ে গেল ভয়েস চেঞ্জ। এবার প্রশ্ন করবো, এই যে আরটা ছিল, আরটাকে সামনে তুলব, আর পোয়েমস বিং রিটেন বাই ইউ, প্রশ্ন চিহ্ন দিব। এটা হয়ে গেল। ঠিক আছে, একটা উইল দিয়ে করে দেখাচ্ছি। 5 নম্বর, উইল হি সাপোর্ট ইট, এটা রয়েছে। তো ব্যাস অ্যাসার্টিভ করবো। তার প্রথমে কী আসবে, হি আসবে। উইলটা সেই একই রকম আগের মতো, উইলটা হির পরে বসে যাবে। তাহলে হি উইল হলো, ওটা যা ছিল, হি উইল সাপোর্ট ইট। হয়ে গেল সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়ে গেছে। তার আগে আসবে কি, ইটের পরে উইল বসবে। মডেল এটা তো আমরা জানি, মডেলের পরে কি বসে, সে ক্যান কুড মে মাইট যা থাকবে না কেন, মডেলের পরে সবসময় বি বসে। তো উইলের পরে বি বসবে, উইল বি। এবারে সাপোর্টেড থার্ড ফর্ম হচ্ছে সাপোর্টেড। এবারে বাই হি থাকলে কী হবে, হিম, প্রশ্ন চিহ্ন। না প্রশ্ন চিহ্ন হয়নি এখানে, মানে ভয়েস চেঞ্জ করা হলো। এরপরে আমরা এটাকে কোশ্চেন করবো, তাহলে উইলটাকে সামনে তুলে দিতে হবে, উইল ইট বি সাপোর্টেড বাই হিম, প্রশ্ন চিহ্ন। ঠিক আছে, এরপরে একটা এখানে হ্যাভ দিয়ে রয়েছে, এটা করছি। হ্যাভ ইউ গিভেন হার দিস বুক, প্রশ্ন চিহ্ন। ব্যাস, এরপরে তাহলে অ্যাসার্টিভ সাজালে প্রথমে কি আসবে, ইউ আসবে, হ্যাভটা তারপরে ই বসবে। এই যে হ্যাভ ছিল, হ্যাভটা ইউ এর পরে শুধু বসবে, আর যা ছিল যেরকম ছিল সেরকম লিখবো। তাহলে ইউ হ্যাভ গিভেন হার দিস বুক, ফুল স্টপ হলো। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেলাম, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুটো অবজেক্ট। আমরা এই ধরনের ভাবকে কী বলবো, ডাইট্রানজিটিভ ভার্ব বলবো, কারণ দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে দিস বুক, এটা হচ্ছে কি ডাইরেক্ট অবজেক্ট, আর একটা রয়েছে হার, এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তো যে কোনো একটা নিয়ে আমি করতে পারি। তাহলে হ্যাঁ, আমি হারটাকে নিয়ে করছি, হারটাকে কী করবো, এখানে সি করবো। আমরা জানি সি থাকলে হার হয়, তাহলে হার আছে, সি হবে, সি। এরপরে ইউ ছিল, হ্যাভ ছিল, সির পরে কী হবে, হ্যাজ হবে, সি হ্যাজ। এবার পারফেক্ট টেন্সে কী বসে, বিন, তাহলে সি হ্যাজ বিন। এবারে গিভেন দিস বুক, অবজেক্ট, আরেকটা অবজেক্ট যে পড়েছিল সেটা লিখব, দিস বুক। আমি একটু আরেকবার বলে দিচ্ছি, হারটাকে চেঞ্জ করে সি করেছি, এরপর সির পরে হ্যাজ বসলো, তারপরে পারফেক্ট টেন্সে বিন বসে, ভার্বের থার্ড ফর্ম গিভেন তো করাই ছিল, বসালাম। তারপরে আরেকটা অবজেক্ট যে পড়েছিল, যেটাকে রিটার্ন অবজেক্ট বলে, সেই দিস বুকটা বসালাম। তারপরে আমরা বাই করে ইউ ছিল, ইউ বসাবো। ব্যাস, এবারে প্রশ্ন করবো, এই হ্যাজটাকে সামনে তুলব। তাহলে হ্যাজ সি বিন গিভেন, যা ছিল সেটাই তুলছি, দিস বুক বাই ইউ। এবার কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে, তা না হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইন্টারগেটিভ ভয়েস চেঞ্জ। যদি কারো কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো।